মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়িতে টাইম হচ্ছে কি 11:30 এন্ড আমরা খাওয়া দাওয়া জাস্ট ব্রেকফাস্টটা করলাম এন্ড উই আর রেডি। এবার একটু যাব কালকের যে কাজটা আমরা আজকের জন্য ডিলে করেছিলাম সেই কাজটা করতে। কোথায় যাচ্ছি আমরা? গড়িয়াহাট যাচ্ছি এন্ড সকাল সকাল যেহেতু যাচ্ছি আমরা মেট্রোটাকে প্রেফার করছি, কারণ চার চাকা নিয়ে এখন বেরোচ্ছি না এন্ড বাইক নিয়ে ওদের মধ্যে যার কোনো সিন নেই। তো লেটস গো, কিছু শপিং এর প্ল্যান আছে, দেখা যাক গিয়ে মনের মতন জিনিস পাই কিনা। চলো, জল নিচ্ছি তো আমরা, তাই জন্য আমরা ব্যাগ নেবো। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। গড়িয়াহাটের মোড় ঢুকলাম, বউকে বলছিলাম যে সকাল সকাল বেরোতে হবে না, রোদ থাকবে। যাই হোক, এখন আমার দিকে তাকাচ্ছে। আইডিয়াটা ওরই ছিল, আমার ছিল না। কি বলবো আর, যাই হোক এখন দেখো বউ যা বলবো তাই করতে। আমি সকালবেলা চেষ্টা করি যাতে না বেরোতে হয়, এমনি লেটস গো লেটস স্টার্ট আওয়ার শপিং। সেটা না ছুটি কি পিওর সুতি অনেক ভালো, এটা ফাইনাল আছে। আমি বেরিয়েছিলাম বাই দা ওয়ে এদিক দিয়ে, ঠিক আছে? কোন দাঁড় করানো হয়েছে আমাকে। এই এদিকে না একটু লং। গড়িয়াহাট এসছে মানে গাড়ির ব্রেক বউয়ের হাতে। হাঁটতে হাঁটতে আমরা ওটা এগিয়ে এলাম, পিছনে দেখছি বউকে দেখতে পাচ্ছি না। ভালো প্রিন্ট গেস করো বউ কোথায় আছে। মাঝখানে দাঁড়িয়ে গেছে, কোথায় দাঁড়িয়ে গেছে আমি খুঁজে বার করেছি। এই যে হালকা কালার, হ্যাঁ লাইট কালার সবই লাইট কালার না। শাড়ির দোকান ঢোকা আছে। এই জিনিসটার প্রতি আমার বিশাল একটা ফ্যাসিনেশন ছিল না, বাট হ্যাঁ, যবে থেকে বিয়ের শপিং স্টার্ট হয়েছে আর ওর জন্য শপিং করা স্টার্ট হয়েছে, তবে থেকে একটা ফন্ডনেস, একটা লাইকনেস ব্যাপারটার উপরে এসছে। দেখলে মানুষ খুব স্বার্থপর। এই মা কেন না, আমি আমার বইয়ের জন্য যখন কিনছি তখন ব্যাপারটার প্রতি একটা ইন্টারেস্ট এসছে বা কিছু। নিজের যখন তোমার কিছুটা লাভ হবে তখন তোমার সেই ভালো না লাগা জিনিসটার উপর একটা ভালো লাগার ব্যাপার একটা আসবে। সেল শাড়ি সেল এর সেলের জন্য শাড়ি খুঁজেই যাচ্ছে, ওই তিনটে নিতেই হবে কেন 20%। এটা অ্যাকচুয়ালি ইয়ের মতন লাগছে, কি বলে ওটাকে, বেডশিট। ফাইনাল এগুলো কেন রে, এটা ফ্লিকারিং করছে। এখন ক্রস করে আছে, ও বলছে এই তো দাদার দোকান, ব্লাউজের দোকান। এটা আবো এই মজা পেয়েছে, চিনে গেছিস? আমি এতবার করে এসেছি, না চিনলে হয়। সুতির ওই পিঠ ঢাকা আমি যেমন নিতাম। হ্যাঁ খেলাটা হচ্ছে যত তাড়াতাড়ি কেনা হবে তত তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে। দাও দেখো, এটা বইয়ের সামনে বলা যাবে না। পছন্দ হচ্ছে ফটনেকে দেখাও, আলাদা 3/4 দেখাও না। এইটা দেখাও তো, এটাতে অল্প কম ব্ল্যাক আছে মনে হচ্ছে। এই ডান দিকে যা হচ্ছে ট্রেন্ডস, আমাদের ম্যাক্সিমাম সব কিছু কেনা হয়ে গেছে, লাস্ট জিনিস তো একটা বাকি আছে। ট্রেন্ডসে এসেছিলাম, বাট ওর জন্য কিছু পছন্দ হলো না, ওর জন্যই কেনার জন্য এখানে আসা হয়েছিল। পোলো টি শার্ট দেখবো ভাবলাম, বাট পোলো টি শার্ট অ্যাকচুয়ালি মানে যা স্টক আছে ওগুলো একদম চোখে লাগার মতন কিছু নেই, তাই জন্য আমরা আপাতত বাদ দিলাম। কারণ ব্যাপার হচ্ছে কি, আমরা একবার ওই সামনের দিকে দেখেছিলাম টুয়ার্ডস কালীঘাট মেট্রো, ওখানকার হাউস অফ এসএল এর পাশে যে যেটা আছে ওখানে আমার পছন্দ হয়েছিল, বাট যাই হোক ওটা অনেকদিন আগে, তো ওই টাইপের স্টক এখানে পেলাম না বলে নিলাম না। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে কি, একটা উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স হলো শ্রীনিকেতনে গিয়ে। আমরা বহু জায়গা থেকে শাড়ি কিনেছি বা কিনি, শ্রীনিকেতন থেকে আমি প্রচুরবার কিনেছি শাড়ি। হ্যাঁ, যেটা প্রবলেম হয়েছে বলো, ওখানে একটা অপশন ছিল, তোমরা দেখলে অনেক বড় শাড়ি যে কিনেছিলাম, 3টে কিনলে 20 আর 2টো কিনলে 10, এমনি একটা অপশন ছিল। 2টো কিনলে 10 বা একটা কিনলেও 10। একটা কিনলেও 10। তো আমরা অলরেডি শাড়ি ফাড়ি কিনে নিয়ে বিল করতে গেছি, তখন আমাদেরকে বলছে না এটা তো 10% অফ আছে। আমরা এটা বলে দিই, আগে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আপনারা দেখে নিন এই 3টে শাড়ি নিলে তো 20 বললো। হ্যাঁ, ওরা বললো হ্যাঁ 20। এবার আমার তো ওরকম শাড়ি কেনার জন্য ওরকম জানি যে একদম অত কিনবো, কিন্তু যেহেতু অফার পেয়ে গেছিলাম আর স্কুলে এদিক ওদিক পড়তে লাগে শাড়ি ভালোবাসি, তার জন্য আমরা নিয়েছিলাম। এবারে আমি বেরোনোর সময় বিলটাকে চেক করতে গিয়ে দেখছি ওখানে 10% করে দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে 10%, বলছে হ্যাঁ এটা তো 10%ই হবে, এটা অন্য সেগমেন্টে। তখন আমাদের যারা ছিলেন বলো, আমাদের সাথে যে আমাদেরকে মানে দেখাচ্ছিল, তো সে এসে বললো না ওনারা আমাকে জিজ্ঞেসই করেছে অ্যাকচুয়ালি কি হয়েছে, অন্য একটা সেগমেন্ট কেউ ভুল করে ওই শাড়িটা এখান থেকে এখানে রেখে দিয়েছে। ও ভেবেছে না এটা তো 20%-এর সেগমেন্টের মধ্যে, বিল করতে গিয়ে ওটা বুঝতে পারেনি, কিউআর কোড যখন স্ক্যান হচ্ছে তখন বুঝতে পেরেছে। তো ওখানে হয়তো যে হেড ম্যানেজমেন্টে ছিল তাকে আলাদা করে যে বিলিং করছিল সে ডাকলেন, দিয়ে বলছে তো এমনি হয়েছে। তো প্রথমে ওর মানে ফার্স্ট আনসার ওয়াজ ভেরি রুড, এন্ড তার অ্যাপ্রোচ হচ্ছে কিনা বিল হয়ে গেছে, কিছু করার নেই, বিল তো হয়ে গেছে, তাহলে কিছু করার নেই। তখন আমরা বললাম যে আমরা তো বলেই, মানে আমরা তো এরকম না যে নিজের থেকে এনে দিয়ে দিয়েছি, আমরা গিয়ে দেখিয়েছি যে এগুলোতেই ডিসকাউন্ট কিনা দেখানো হয়েছে যে এই এখান থেকে আমরা চুজ করছি এটা নেবো কি নেবো না, সে বলেছে। তারপরে আমরা বিলিং কাউন্টার অবধি এসেছি, আর আমরা মানে খ্যাপামো করছি না, আমরা এখানে কিনতে এসেছি। হ্যাঁ, এবার আর তার মধ্যে মানে এছাড়া একটা খুবই দামি শাড়িও ছিল, বিকজ ওটা গিফট পারপাসে নিয়ে রেখেছিলাম,
বাকিগুলো আমাদের জন্য নর্মাল শাড়ি ছিল। হ্যাঁ। তো তখন উনি যখন দেখলেন যে আমাদের দোষ নেই, ওনাদের সেলসম্যানের একজনের দোষ, তখন একটুখানি নরম হলো। গিয়ে নরম হয়েছে। তাও হ্যাঁ। আমি একবার বললাম, আমি একটু মানে হ্যাঁ, গলা ভারী করে, ভারী হ্যাঁ। করে বললাম যে দেখুন এমনি এমনি ব্যাপার, আমরা কিন্তু দেখিয়েই ইয়ে করেছি। এবার যখন একটু শক্তভাবে বলা হয়েছে তারপরে না ঠিক আছে আমরা দেখছি আপনারা বসুন, মানে তারপর নিজেদের মধ্যে গল্প করছে যে না। তারপর উনি এটাও বলছেন যে হ্যাঁ তাহলে তো টাকা তো কমে যাবে, মানে 20% ডিসকাউন্ট হয়তো কমে যাবে, তাহলে কমে যাবে। টাকা তো ব্যাক দেওয়া আমরা যাবে না, already বেশি টাকা তাহলে দিয়ে এমন দিয়েছি। শাড়ি দিতে হবে যেটাতে দাম বেশি। না অমনি না, তো নেবো না, আমরা কেন আমাদের যেটা এটা করবো? চয়েস হয়েছে হ্যাঁ। সেটা আমরা নেবো, সে বেশি হোক কম হোক ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এবার সেখানে আমাদের কমই হচ্ছে, মানে কমই কারণ হচ্ছে, 20% হ্যাঁ। অবধি 300 কমই কম হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, তখন আরো অন্য একজন এলেন, উনি বলে হ্যাঁ তো কম হচ্ছে তো কিছু, কোনো ব্যাপার না, আমরা ওটা অ্যাডজাস্ট করে দেবো। মানে একই জায়গাতে দুজনের দুই রকমের বক্তব্য। হ্যাঁ, অ্যাপ্রোচটা দুই রকমের। আর সব থেকে বড় তো- কথা হচ্ছে ওদের একজন নিজেদের মধ্যে গল্প করছে, বলছে যে না এখানে তো লোকে আসে এগুলো এমনি করে অমনি করে। তাহলে অনেকজনই আসে বদমাইশি করে, কেউ ইচ্ছা করে করে, কেউ কিনবে না কিন্তু তাও টাইম পাস করার জন্য করে। বাট তুমি সব কাস্টমারের এক্সপিরিয়েন্স মিলিয়ে দিলে তো হবে না। ইন্ডিভিজুয়াল কাস্টমার আলাদা আলাদা। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ শুড বি ডিফারেন্ট। যাই হোক, একদম। এটা একটা আমাদের মনে হলো বলে শেয়ার করে দিলাম। সেটাই, আমরা এমনি খারাপ আলটিমেটলি বলছি না আমাদের কিছু, but হ্যাঁ, আমাদের ব্যাপারটা শর্ট শর্ট হয়ে গেছে। সবই ঠিক আমাদেরকে আছে। ক্যাশে, আমরা কার্ডে পেমেন্ট করেছিলাম, আমাদেরকে বাকিটা cash এ দিল। ক্যাশে ফেরত দিয়ে দিয়েছে, সেটা কোনো আর অসুবিধা যেটা নেই। বাট আমাদের বক্তব্য হচ্ছে যেটা কাস্টমার এক্সপিরিয়েন্স যেটা স্মুথ হওয়া উচিত ডিসপাইট দ্য সিচুয়েশন, কারণ আমরা যেখানে ইচ্ছা করে তো আপনাদের জন্য কোনো মানে হ্যাসেল ক্রিয়েট করিনি, সেটা স্মুথ হওয়া উচিত, সেটা ছিল না। সেটাই। আর এমনিতে হয়ে গেছে, তাই জন্য আমি সবসময় বলবো তোমরা যখনই কোথাও থেকো, শুধু এখানে বলে না, হ্যাঁ। কেনার পরে বিল একবার চেক করবে, বিলের মধ্যে যেন এটা সবকিছু ঠিক very থাকে। important, এটা আমি very আজকে important। বিলটা চেক করেছিলাম বিলটা বলেই check করা হয়েছিল জানতে বলে দেখলাম, পারলাম, নাহলে আমরা তাতে কিনে বাড়ি চলে নাহলে বাড়ি আসতাম। চলে যেতাম। তো হ্যাঁ। যখনই কিছু কিনবে তখন অবভিয়াসলি বিলটা তোমরা চেক করবে। একদম। যাই হোক ঠিক আছে, আমাদের মেন কাজ এখান থেকে হয়ে গেল। এবার নেক্সট বেরোনো যাচ্ছি। যাক। হাত ব্যথা করছে, বাড়ি যাচ্ছি। আমাদের ডিসিশনটা কি ভালো ছিল না খারাপ ছিল বল? কোন ডিসিশন? মেট্রোতে- বাড়ি চলে যাওয়ার? এ ভাই তোর তোর সত্যি ও ইচ্ছা আচ্ছা। নাই? এমনি বলিস না, আমার উপরে চাপিয়ে দিবি তারপরে? না না, ঠিক আছে। না মানে গাড়ি এই বাইক না নিয়ে হ্যাঁ হ্যাঁ, একদম Better না? হাত খোলা আসা গেল। আর আমার মনে হয় টাইমটা অনেক কম লাগলো, কারণ রাস্তা দিয়ে আসলে টাইমটা একটু বেশি বেশি লাগতো, লাগতো, তাই না? অনেকটা বেশি লাগতো। ঘড়িতে টাইম হচ্ছে এখন 4:05 বিকেল। বাট আমরা এখন লাঞ্চ করব, বাইরে করিনি কারণ বাইরের খাওয়া হয়ে যাবে, কালকে আমাদের খাওয়া হয়েছে অলরেডি, ওই জন্য ভেবেই রেখেছিলাম যে বাইরে খাবো না। রান্না আমি কিছুটা এগিয়ে রেখে গেছিলাম, ডিমের ঝোলের জন্য কষিয়ে গেছিলাম মশলাটা, আর একটু নিম বেগুন ভাজা করে গেছিলাম, আর ডিমটা সেদ্ধ করে গেছিলাম। ও এসে ডিমটা তাড়াতাড়ি করে ছুটিয়ে দিয়েছে আমাকে, আর আমি হচ্ছে এখন ডিমের ঝোলটা কমপ্লিট করে নিচ্ছি। ও ততক্ষণে স্নান করতে গেছে, তারপরে আমরা করবো লাঞ্চ। আমাদের অবস্থা টাইট, এর হচ্ছে টাইম, এখন হচ্ছে লাঞ্চ। ইয়েস টাইম। ঘুম থেকে ওটা একটু কফি এনজয় করার পর আমরা একটা বড় কাজ নিয়ে বসেছি। আর আমার চুলটা না ইনসেন বড় হয়ে গেছে, চুলটা কাটতে হবে আস্তে আস্তে। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমার বড় খেপে আছে, কারণ ভালো ভালো ছবি আমরা কি করছি তোমাদেরকে দেখা একটু, তাহলে বুঝতে পারবে কনটেক্সট। এর অ্যালবামের জন্য আমরা ছবি ডিসাইড করছি, ঠিক আছে? অনেক দিন হয়ে গেছে, আমাদের যে ফটোগ্রাফি করেছিল, ভিডিওগ্রাফি করেছিল, তারাও বলছে একটু পাঠিয়ে দিতে। সিলেক্ট করে আমরা এসছিলাম একবার, বাট তারপরে দেখলাম যে না ওই ছবিগুলো অতটা ভালো লাগছে না, তাই জন্য আমরা রিসিলেক্ট করছি ইন্ডিভিজুয়ালি দুজন মিলে। মানে আমরা ওখানে যেটা করেছিলাম সেটা অতটা ভালো লাগেনি, তাই দিয়ে আমরা এখান থেকে পাঠাবো, সেগুলো ফাইনাল অ্যালবাম হবে। তো সেখান থেকেই দেখা হচ্ছে যে কোনটা ছেলের বাড়িতে যাবে, কোনটা মেয়ের বাড়িতে যাবে, এটা ব্যাপার। তো এই চলছে এখন। ইয়েস, ওর বাজে বাজে ছবিগুলো তোমাদেরকে দেখাতে চাইছিলাম, বাট আমার বউ কিন্তু খুব রেগে যাচ্ছে আমার উপর একদম। ইয়েস, কাদার সময় সবাইকে ভ্যাদলাই লাগে, এমনি করে কাটছে, কত কিউট লাগছিল। ওটা কিউট লাগছিল ভাই, আমার তো হেভি কিউট লাগছিল দেখে, মানে নট কান্না ইজ গুড, বাট আমার মুখটা দেখে খুব কিউট লাগছিল। তোমার তো সবকিছু আমার কিউট লাগে না, ওটা কিছু করে না যে এটা টোটালি আনএক্সপেক্টেড, মানে আমার জন্য একটা বিরাট বড় সারপ্রাইজ, কারণ আমি গেস করতেই পারিনি এইটা হবে। এটা আমি দেখে নিয়েছিলাম, এটা রান্না হচ্ছিল দেখেছিলাম, বাট এটা যে অ্যাকচুয়ালি আজকে হলো এত কম টাইমের মধ্যে, ও মাই গড। সব থেকে হাইয়েস্ট রেকর্ড মনে হয় 1/2 ঘন্টায় চিলি চিকেন। লাইটটা জ্বালো তো, লাইটটা। আমাদের ছবি সিলেক্ট করতে গিয়ে অনেকটা টাইম গেছে আজকে, রাদার এখনো পুরোটা হয়নি, বাট এটা মারাত্মক সারপ্রাইজ ছিল, হেভি লাগছে, যা গন্ধ ছাড়ছে। আজকের দিনটা মানে বেশ হ্যাপেনিংই যাচ্ছে আমাদের। চলো ডিনার টাইম, ডিনারটা করে নিই, তারপর আমরা আবার কিছুটা ছবি নিয়ে বসবো, কারণ আমরা আজকে প্ল্যান করছি যে ব্যাপারটাকে একদম কমপ্লিটলি একদম র্যাপ আপ করে দেবো আজকে। লেটস সি, আপাতত লেটস এনজয় দ্য মারাত্মক ডিনার।